ওয়েলকাম মাই ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল টেক দুনিয়া 71-এ। এখানে আমরা শিখি প্রযুক্তি, কোডিং এবং ডিজিটাল স্কিল একদম সহজ ভাষায়, যাতে যে কেউ সহজে বুঝতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েবসাইট এবং সার্ভার কিভাবে কাজ করে। এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে নানা কাজে নানা রকম ওয়েবসাইট ব্যবহার করে থাকি, কিন্তু ওয়েবসাইটটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা জানি না। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে আসি। সুতরাং ওয়েবসাইট আর সার্ভার কিভাবে কাজ করে সেটা বোঝার আগে চলো একটা সাধারণ উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা বই পড়তে চাচ্ছ, কিন্তু বইটা তোমার বাড়িতে নেই, সেটা লাইব্রেরিতে আছে। তুমি লাইব্রেরিতে গিয়ে বই চাইলে লাইব্রেরি তোমাকে সেটা দেয়। এখন এই উদাহরণ দিয়ে ওয়েবসাইট আর সার্ভারকে বোঝা যাক। সুতরাং ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো সেই বইয়ের মতন, এখানে অনেক তথ্য যেমন টেক্সট, অডিও, ভিডিও, কোড ইত্যাদি জমা থাকে, যেটা তুমি ব্রাউজার যেমন ক্রোম, ফায়ারফক্স, এডস ইত্যাদির মাধ্যমে দেখতে পাও। এখন ওয়েবসাইট তো বোঝা গেল, তাহলে সার্ভারটা কি? সার্ভার হলো সেই লাইব্রেরি যেখানে বইটা রাখা আছে। সহজ ভাষায় সার্ভার হলো এমন একটি কম্পিউটার যেটা 24 ঘন্টা চালু থাকে এবং সেখানে ওয়েবসাইটের সকল ফাইল, ডেটাবেজ, ছবি ইত্যাদি সেভ থাকে। তো ওয়েবসাইট বোঝা গেল, সার্ভার বোঝা গেল, এখন এদের কাজ করার প্রক্রিয়াটা বুঝি। চলো, তুমি ব্রাউজারে লিখলে www.google.com। তোমার কম্পিউটার প্রথমে ডিএনএসকে জিজ্ঞাসা করবে গুগল সার্ভার কোথায় আছে। এখন আমাদের অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই ডিএনএস কি? ডিএনএস হলো ডোমেন নেম সিস্টেম, যেটা আমরা যখন পরবর্তীতে অ্যাডভান্সে যাব তো তখন সেটা বুঝতে পারবো। কিন্তু এখন তোমাদের সহজ ভাষায় বোঝানোর জন্য আমি যদি বলি, তো আমরা সকলেই জানি কম্পিউটার 0 এবং 1 ব্যতীত কোনো কিছুই বুঝতে পারে না। তো কম্পিউটারের ভিতরে যা কিছুই হোক না কেন, কম্পিউটার সেটাকে 0 এবং 1-এ কনভার্ট করে এবং সেটাকে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করে। তো আমরা যে ব্রাউজারে লিখলাম www.google.com, এটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার কি বুঝতে পারে? কম্পিউটারে যে www.google.com এর পিছনে যে বাইনারি নাম্বারটা আছে 0 এবং 1, সেটা কনভার্ট করা নাম্বার, সেটাকে বুঝতে পারে। তো কম্পিউটার ডিএনএস সার্ভারের কাছে জিজ্ঞাসা করে যে ভাই www.google.com এর আইপি অ্যাড্রেস কি? যেই ডোমেন নেমের যেটাকে আমরা বাইনারি ফর্মে কনভার্ট করি সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো সেটা জিজ্ঞেস করে যে আইপি অ্যাড্রেসটা কি। তো প্রথমে সে ডোমেন নেমের ডিএনএসের কাছ থেকে হচ্ছে আইপি অ্যাড্রেসটা নেয়। তারপরে তোমার ব্রাউজার সেই আইপি অ্যাড্রেস দিয়ে গুগলের সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। তারপর গুগলের সার্ভার কী করে? সার্ভার তোমার উত্তর রেসপন্স পাঠায়, যেমন গুগলের হোম পেজ, এবং ব্রাউজার সেই তথ্য নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোমার সামনে দেখায়। তো চলো, এতক্ষণ আমরা যা পড়লাম সেটাকে টেবিল আকারে দেখা যাক। কী কী ঘটে যদি আমরা ধাপ 1-এর কথা বলি, তো ইউজার ব্রাউজারে ওয়েবসাইটের নাম লেখে। ধাপ 2, ডিএনএস থেকে সার্ভারের ঠিকানা পাওয়া যায়। ধাপ 3, ব্রাউজার সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। ধাপ 4, সার্ভার থেকে রেসপন্স আসে। এবং ধাপ 5, ব্রাউজার সেটাকে ওয়েব পেজ আকারে দেখায়। চলো একটা বাস্তব উদাহরণের মাধ্যমে সেটাকে আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তুমি যদি ফেসবুক খুলতে চাও, তখন তোমার ব্রাউজার ফেসবুকের সার্ভারে গিয়ে বলে আমাকে লগ ইন পেজ দাও। সার্ভার সেই পেজ তোমাকে পাঠায়, তুমি লগ ইন করলে আবার সার্ভারকে বলছো আমার প্রোফাইল দেখাও। সার্ভার আবার তোমার ডেটা এনে ব্রাউজারে দেখিয়ে দেয়। মানে তুমি ক্লায়েন্ট আর সার্ভার ওয়েবসাইটে সব ডেটা রাখার জায়গা। তো আজকের ভিডিওর সারসংক্ষেপ আশা করি সবগুলোই বুঝতে পারছো। যদি কেউ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমি যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই, সকলেই ভালো থাকবা, সকলের শুভকামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।